বিটেক চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা জানো আমাদের ইনস্টিটিউটে মার্চ মাস থেকে 2022 সালের মার্চ মাস থেকে জেকা 2023-এর অনলাইন কোচিং স্টার্ট হয়ে গেছে এবং টাইম টু টাইম আমরা এটা ভিডিওতে জানিয়েছি আমাদের প্রোগ্রেস কতটা হয়েছে। আমি এখন তোমাদের জানাতে চাই, আমি এর আগেও বলেছি আমাদের কম্পিউটার আর্কিটেকচার কমপ্লিট হয়ে গেছে, অপারেটিং সিস্টেম কমপ্লিট হয়ে গেছে এবং জুলাই মাসে আমাদের সি প্রোগ্রামিংও কমপ্লিট হয়ে যাবে। এবার ইউনিক্স আমাদের প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে, ইউনিক্সের এখনো ক্লাস চলছে এবং আমি তোমাদের এটা বলতে চাই, মানে ধরো অগাস্ট মাসে যারা জয়েন করবে তাদের এই জিনিসটা একটু জেনে রাখা ভালো। অগাস্ট আমাদের এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হয়, স্যাটারডে অ্যান্ড সানডে। স্যাটারডে 7টা থেকে 8টা একটা সাবজেক্ট হয়, 8টা থেকে 8:30 ইউনিক্স হয়। সানডেও তাই, 7টা থেকে 8টা একটা সাবজেক্ট হয়, 8টা থেকে 8:30 ইউনিক্স হয়। কোনো দিন আমরা এক্সট্রা ক্লাসও করাই, সেটা 9টা অবধিও হয়। এবার ব্যাপারটা হচ্ছে এই 7টা থেকে 8টা এই যে ব্র্যাকেটটা, এই 1 আওয়ার ব্র্যাকেটের মধ্যে স্যাটারডে সানডে 1 আওয়ার যে ব্র্যাকেটটা আছে, এই 1 আওয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা কি পড়িয়ে এসেছি। আমরা প্রথম স্টার্ট করেছিলাম কম্পিউটার আর্কিটেকচার থেকে, যেটা তোমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার ছিল। তারপরে ওই 1 আওয়ার ব্র্যাকেটে আমরা অপারেটিং সিস্টেম পড়িয়ে এসেছি। এই দুটো সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের বলে দিচ্ছি, কম্পিউটার আর্কিটেকচার ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আমাদের 24শে মার্চ স্টার্ট হয়েছিল, এটা 19শে মার্চ শেষ হয়ে গেছে এবং এটার উপর আমরা একটা ক্লাস টেস্টও নিয়েছি। তারপরে অপারেটিং সিস্টেম স্টার্ট হয়েছে 19শে মে থেকে, কম্পিউটার আর্কিটেকচার 24শে মার্চ থেকে স্টার্ট হয়েছে, 19শে মে অবধি ক্লাস হয়েছে। টোটাল কটা ক্লাস হয়েছে? টোটাল কম্পিউটার আর্কিটেকচারের 20টা ক্লাস হয়েছে, 1 আওয়ার ডিউরেশন। এরপরে 19শে মে থেকে অপারেটিং সিস্টেম স্টার্ট করা হয়েছে আর 25শে জুন এই সাবজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। অপারেটিং সিস্টেমের কিছু পার্ট বাকি আছে, সেটা পরে আমরা আবার রিভিশনের সময় করব। তো বেসিক যে আমাদের অপারেটিং সিস্টেমের ক্লাস, এটা আমাদের 1 আওয়ার করে যদি ধরি, আমাদের তাহলে 12টা ক্লাস আমাদের লেগেছে অ্যাজ পার দ্য সিলেবাস। এবার ব্যাপারটা হচ্ছে এই 1 আওয়ার ব্র্যাকেটটা, যেটা স্যাটারডে অ্যান্ড সানডে 7 to 8 PM, ওই 1 আওয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা কম্পিউটার আর্কিটেকচার পড়িয়েছি, অপারেটিং সিস্টেম পড়িয়েছি। অপারেটিং সিস্টেমের পরে আমাদের সি প্রোগ্রামিং স্টার্ট হয়েছে এবং সি প্রোগ্রামিংও আমাদের এই জুলাই মাসেই কমপ্লিট হয়ে যাবে। এবার অগাস্ট মাসের আমি শিডিউলটাতে আসছি। অগাস্ট মাসেও আমাদের এই শিডিউলই থাকবে, স্যাটারডে সানডে শিডিউলটা ফিক্সড, স্যাটারডে সানডে ক্লাসটা ফিক্সড। এবার তোমরা যদি জানতে চাও তাহলে এইবার অগাস্ট মাসে 1 আওয়ার ব্র্যাকেটটাতে কোন সাবজেক্ট ঢুকবে। এই অগাস্ট মাসে স্যাটারডে সানডে 1 আওয়ার ব্র্যাকেটটার মধ্যে, মানে 7 to 8 PM, আমরা যে সাবজেক্টটা স্টার্ট করছি সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং ভেরি কনসেপচুয়াল সাবজেক্ট। এখানে কোনো থিওরি মুখস্থ করার কোনো ব্যাপার নেই, পুরোটাই প্রোগ্রাম। আচ্ছা, স্যাটারডে তাহলে 7 to 8 PM আমরা ডেটা স্ট্রাকচার পড়াবো অগাস্ট মাস থেকে। সানডেও ডেটা স্ট্রাকচার পড়াবো 7 to 8 PM। এই 1 আওয়ার ব্র্যাকেটটা আমরা এই সাবজেক্টটা পড়াবো এবং আমাদের কিছু ইউনিক্সের এখনো পার্ট বাকি আছে, সেল স্ক্রিপ্টিং, সেল প্রোগ্রামিং এখনো বাকি আছে, সেটা আমরা 8টা থেকে 8:30, 8 to 8:30 PM, এই আধ ঘন্টা ব্র্যাকেটটার মধ্যে, এই হাফ অ্যান আওয়ার ব্র্যাকেটের মধ্যে স্যাটারডেও আমরা ইউনিক্স করাবো, সানডেও আমরা ইউনিক্স করাবো। এইটা তোমরা যারা অগাস্ট মাসে জয়েন করবে তারা তোমরা এই ব্যাচটাতে কিন্তু ফিক্সড, এইখানে স্যাটারডে আর সানডে কিন্তু তোমাদের ক্লাস করতেই হবে। এবার অনেকে বলবে, স্যার আপনি ইউনিক্সের যেখান থেকে করাচ্ছেন তার আগেরটা তো আমি করিনি। কিছু করার নেই, ইউনিক্সের যে কমান্ডগুলো করাবো এখানে অগাস্ট মাস থেকে, সেইগুলো তোমার ওখান থেকেই তোমাকে স্টার্ট করতে হবে। ইউনিক্সের তোমাকে তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই 5 মাসের যে ব্যাকআপ ক্লাস সেটা তোমাকে এক্সট্রা করে নিতে হবে। রানিং ব্যাচেই তোমাকে জয়েন করতে হবে। হ্যাঁ, আমরা ব্যাকআপ ক্লাসও দিচ্ছি, এবার সেই ব্যাপারটাতে আমরা আসছি। যারা এই কম্পিউটার আর্কিটেকচার আর অপারেটিং সিস্টেম সি প্রোগ্রামিং যারা করোনি, যারা অগাস্ট মাসে জয়েন করবে, আমাদের ইনস্টিটিউটের যেটা রুল আমি সেটা বলে দিচ্ছি, আমাদের কোনো নতুন ব্যাচ ফর্ম হচ্ছে না। যে নতুন স্টুডেন্ট আসবে তাদেরকে রানিং ব্যাচেই জয়েন করতে হবে, মানে যেটা ডেটা স্ট্রাকচার দিয়ে স্টার্ট করা হবে, ইউনিক্সও চলবে। এবং যদি কেউ বলে তাহলে আমার এই 3টে সাবজেক্ট, কম্পিউটার আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম, সি প্রোগ্রামিং, এটা পুরোপুরি স্টুডেন্টের ওপর ডিপেন্ড করছে সে কি এক্সট্রা ক্লাস নিতে চায়।
যদি সে এক্সট্রা ক্লাস নিতে চায় তাহলে আমাদের ফ্রাইডে, এটা নট ফিক্সড, এটা টেম্পোরারি একটা ডেট আমরা তৈরি করেছি। ফ্রাইডেতে উইকডেজ এই একটা ক্লাস আমরা দিচ্ছি 7:30 থেকে 8:30, 1 ঘন্টা কম্পিউটার আর্কিটেকচার পড়ানো হবে, এবং 8:30 থেকে 9:30 এটা টেম্পোরারি একটা টাইম আমরা করেছি, এটা নট ফিক্সড টিল নাও, এটা এখনো ফিক্সড হয়নি। অগাস্ট মাসে গিয়ে এটা আমরা ফাইনাল করব। 7:30 থেকে 8:30 কম্পিউটার আর্কিটেকচারের ব্যাকআপ ক্লাস, 8:30 থেকে 9:30 অপারেটিং সিস্টেমের ব্যাকআপ ক্লাস। তাহলে এই 1 ঘন্টা আর কম্পিউটার আর্কিটেকচার আর 1 ঘন্টা অপারেটিং সিস্টেমের জন্য এক্সট্রা ক্লাস নিতে হচ্ছে। পাশাপাশি যেরকম তোমরা স্যাটারডেতে ক্লাস করছো সেটা তেমন করবে, সানডেতে যেমন ক্লাস করছো সেটাও তেমন করবে, পাশাপাশি এটাও চলবে। এবার ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি স্টুডেন্টের ওপর ডিপেন্ড করছে। সে যদি বলে না আমি এক্সট্রা ক্লাস নেবো না, আমাকে নতুন করে পড়ান, সেটা কিন্তু আমাদের ম্যানেজমেন্টের রুল না, আমাদের ইনস্টিটিউটের এটাই রুল, তোমাকে প্যারালালি কিন্তু এই এক্সট্রা ক্লাসটা আর একদিন এক্সট্রা করে নিতে হবে। কেননা 10খানা সাবজেক্ট আছে। মনে হচ্ছে যে এখনো জেকা অনেক দেরি, কিন্তু সেটা কিন্তু তোমরা ভাবছো, আমরা টিচাররা সেটা ভাবছি না, আমাদের ইনস্টিটিউট কিন্তু সেটা ভাবছে না। যতটা টাইম আছে, এটা যেহেতু কম্পিটিটিভ এক্সাম, এখানে দেখতে লাগছে যে এখনো অনেক দেরি আছে, কিন্তু ওরকম ব্যাপারটা না, এখানে হাতে সময় খুবই কম। পাশাপাশি তোমাদের গ্র্যাজুয়েশনের পড়াটাও আছে, তাই এটা কিন্তু ক্যাজুয়ালি নিলে হবে না। তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে এই যে কম্পিউটার আর্কিটেকচারটা তোমরা এখানে করবে, তাহলে এটা কতদিন হবে? আমাদের যে অ্যালটমেন্টটা আমরা বলেছি যে কম্পিউটার আর্কিটেকচারে 20টা ক্লাস, মানে 20 ঘন্টা, 20 আওয়ার্স। আমরা এটাতে কি করছি, আমরা মাসে যেহেতু তোমাকে সপ্তাহে একটা করে ক্লাস দিচ্ছি 1 ঘন্টা, তাহলে মাসে তোমার 4টে ক্লাস নিতে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারে। এই 4টে ক্লাস, তাহলে 4×5 = 20, কতদিন চলবে? অগাস্ট থেকে ডিসেম্বর অব্দি, 5 মাস। তাহলে ডিসেম্বরে তোমার কম্পিউটার আর্কিটেকচারটা কমপ্লিট হয়ে গেল। পাশাপাশি তোমার কিন্তু এই রানিং ব্যাচে ডেটা স্ট্রাকচারও কমপ্লিট হয়ে যাবে, ইউনিক্সটাও কমপ্লিট হয়ে যাবে। ডেটা স্ট্রাকচার কমপ্লিট হওয়ার পরে টেন্টেটিভ আমার একটা প্ল্যান আছে যে এই 1 ঘন্টার ব্র্যাকেটটাতে আমরা C++ নিয়ে আসার কথা ভাবছি। মানে ডেটা স্ট্রাকচার কবে কমপ্লিট হবে আই ডোন্ট নো, এটা আমি বলতে পারবো না আগে থেকে। ডেটা স্ট্রাকচার কমপ্লিট হলে আমাদের পাইপলাইনে যে সাবজেক্টটা আছে এই 1 আওয়ার ব্র্যাকেটটাতে ঢুকবে, সেটা হচ্ছে C++। তাহলে তোমার ওই সাবজেক্টটাও স্যাটারডে সানডের ব্যাচে কিন্তু তোমার প্যারালালি চলছে, এবং তোমার এক্সট্রা যে কভার টপিক যেগুলো কমপ্লিটেড সাবজেক্ট, এটা কিন্তু তোমার প্যারালালি কমপ্লিট হতে হতে যাচ্ছে। পাশাপাশি অপারেটিং সিস্টেমও তুমি করছো সপ্তাহে 1 দিন, 1 ঘন্টা আর্কিটেকচার, 1 ঘন্টা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম তোমার আমাদের যেটা অ্যালটমেন্ট আছে সেটা আমাদের 12টা ক্লাস। তাহলে 12টা ক্লাস যদি হয়, তাহলে মাসে তুমি 4টে ক্লাস করছো 1 ঘন্টা করে, সপ্তাহে 1 দিন করে করছো, তাহলে তোমার মাসে 4টে ক্লাস, 3×4 = 12। তাহলে অগাস্ট মাস থেকে যদি তুমি অপারেটিং সিস্টেম স্টার্ট করো, তাহলে এটা অক্টোবর 22-এ এটা কমপ্লিট হয়ে যাবে। এইবার ব্যাপারটা হচ্ছে তোমার পাশাপাশি কম্পিউটার আর্কিটেকচারটা চলছে, অক্টোবরে তোমার যখন অপারেটিং সিস্টেম কমপ্লিট হয়ে যাবে, তখন ওই যে 1 ঘন্টার ব্র্যাকেটটা যেটা ফ্রাইডেতে তুমি করছিলে, 1 ঘন্টার ব্র্যাকেটটা, এখনো বলছি ফ্রাইডে কিন্তু নট ফাইনালাইজড। অপারেটিং সিস্টেম কমপ্লিট হয়ে যাওয়ার পর এই 8:30 থেকে 9:30 এই ব্র্যাকেটটার মধ্যে আইদার আমরা সি নিয়ে আসতে পারি, অথবা ইউনিক্সের ডিউ টপিকটাকে নিয়ে আসতে পারি। কারণ ইউনিক্স স্টার্ট হয়েছিল কিন্তু 24শে মে থেকে, 24শে মার্চ থেকে। সেটা টাইমের মানে ফিউচার প্ল্যানিং এর উপর ডিপেন্ড করছে। তাহলে ওএসটা তোমার অক্টোবরে যদি কমপ্লিট হয়ে যায়, নভেম্বর থেকে তোমার ওই 1 ঘন্টার ব্র্যাকেটে কিন্তু আইদার সি আনতে পারি আমরা, অথবা ইউনিক্স আনতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে ফি স্ট্রাকচারটা, এটা কিন্তু পুরো মান্থলি সিস্টেমে আমাদের হয়, কোনো লামসাম টাকা নেওয়া হয় না, আমাদের স্কাইপে ক্লাস করানো হয়। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ক্লাসটা যেটা তোমার ফ্রাইডে, এই স্যাটারডে আর সানডে, যারা আমার কাছে মার্চ মাস থেকে পড়ছে তাদের একরকম ফিস, এবার যারা তোমরা নতুন জয়েন করছো তোমাদের কিন্তু আর একরকম ফিস হবে অবভিয়াসলি। কেননা যারা মার্চ মাস থেকে পড়ছে, মানে স্যাটারডে আর সানডের যে ফিসটা, মান্থলি ফিস, সেটা দিতে হচ্ছে, প্লাস তোমাকে এই ফ্রাইডেতে যে তুমি 2টো ক্লাস করছো 1 ঘন্টা 1 ঘন্টা করে, এই 2টো সাবজেক্টের ফিস তোমার অ্যাড হচ্ছে, খুব সামান্য সেটা অ্যাড হবে। মানে স্যাটারডে সানডে আর একটা এক্সট্রা দিন তুমি যেটা নিচ্ছ, মানে স্যাটারডে সানডে আমাদের বেসিক্যালি আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, এটা আমি আগেও বলেছি। সেইটা যা ফিস, তার সঙ্গে এই এক্সট্রা ক্লাসের জন্য একটা অ্যাডিশনাল ফিস অ্যাড হবে। এটা অবভিয়াসলি এটা তো হবেই, কারণ যেহেতু এটা এক্সট্রা ক্লাস হিসেবে তুমি নিচ্ছ। এবং
আমাদের এটা মান্থলি সিস্টেমেই হবে। আর এবার আমি যেটা বলে থাকি, এইটা যদি ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমাদের এনকোয়ারি করতেও সুবিধা হবে, এবং আমাদের সিলেবাস প্রোগ্রেসটা আমরা এরকম টাইম টু টাইম কিন্তু বলি, অন্য ইনস্টিটিউট কিন্তু যেটা বলবে না, এটা কিন্তু আমরা বলি। এবং আমাদের এটাও বলেছি, আমাদের কম্পিউটার আর্কিটেকচারের ওপর আমরা একটা ক্লাস টেস্টও নিয়ে নিয়েছি। খুব সম্ভবত আমরা অপারেটিং সিস্টেমের ওপর হয়তো একটা ক্লাস টেস্ট নেব, অপারেটিং সিস্টেম আর ইউনিক্সের ওপর। তো এখন তোমাদের আমি যেটা বলছি, তোমরা যদি ডেটা স্ট্রাকচারে জয়েন করে যাও, এটা কিন্তু খুব ডিফিকাল্ট সাবজেক্ট, তাহলে এইটা তোমার চলবে, পাশাপাশি আর্কিটেকচারও চলছে, পাশাপাশি অপারেটিং সিস্টেমও চলছে। তাহলে তোমাকে একটু সময়, মানে 3 দিন, ওই জন্য আমরা এটা একদিনই রেখেছি, কারণ যেহেতু তোমাদের আবার গ্র্যাজুয়েশনের ক্লাস আছে। এবার আমরা তো শুধু জেকা পড়াই না, আমরা বিটেকও পড়াই, এমসিও পড়াই, বিসিও পড়াই। তো সেক্ষেত্রে একটা দিন আমরা এখানে এক্সট্রা এখানে অ্যালট করেছি, যেখানে এই কমপ্লিটেড সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্টকে আমরা 1 ঘন্টা টাইমের মধ্যে এনেছি। কেননা সপ্তাহে 5 দিনই যদি আমি তোমাকে করাই, তুমিও নিতে পারবে না, আমরাও সেই সময়টা দিতে পারবো না। তো এইটা হলে তোমাদেরও সুবিধা হবে, প্যারালালি তোমাদের এটা কভার হতে হতে যাবে। আর একটা জিনিস বলে রাখলাম, যে আমাদের যে টেন্টেটিভ টাইমটা লেগেছে, সেটা আমাদের পার্সোনাল, আমাদের একটা স্ট্রাকচার, যে অ্যাজ পার দ্য জেকার যে সিলেবাস, আর্কিটেকচারের নিয়ার অ্যাবাউট এটা 20টা ক্লাস, অপারেটিং সিস্টেমের 12টা ক্লাস। এবার সি প্রোগ্রামিং এর যে ক্লাসটা, সেটা সি প্রোগ্রামিংটা আমি বলছি তোমাদের, আমাদের জুলাই মাসেই স্টার্ট হয়েছিল, মানে জুলাই মাসেই এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে কিছু এক্সট্রা টাইম দিয়েও আমরা পড়িয়েছি, মানে ধরো এই 8:30, এই 7টা থেকে 8টা, তো এটা কখনো কখনো আমাদের 8:30টাও হয়ে গেছে। আবার 8:30 থেকে 9:30 অব্দি আমরা ইউনিক্সটাকে টেনেছি, ইউনিক্সটাকে করিয়েছি। তো সিটা কমপ্লিট হয়ে যাচ্ছে জুলাই মাসে, ডেটা স্ট্রাকচার স্টার্ট হচ্ছে, যেটা আমাদের রেগুলার ব্যাচ স্যাটারডে সানডে, সেখানে 7টা থেকে 8টা এই ব্র্যাকেটটাতে আসছে। আর এই যে হাফ অ্যান আওয়ার ব্র্যাকেট, এখানে ইউনিক্স চলছে। এক্সট্রা একটা দিন আমাদের অ্যাড হবে, যেখানে আর্কিটেকচার আর অপারেটিং সিস্টেম। যদি তোমরা জয়েন করতে চাও, তোমরা তাড়াতাড়ি জয়েন করো, কেননা বেশি লেট হয়ে গেলে সিলেবাস কিন্তু এগিয়ে যাবে, তখন কিন্তু আবার আমরা পিছিয়ে আসতে পারবো না। তাই এটা তোমাদেরও সুবিধা হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।